যদি আমার সন্দেহ করতে থাকেন, অবিশ্বাস করতে থাকেন, কাজ তো করতে অমর্যাদা করেনি। এখন প্রশ্ন হচ্ছে বাসগুলো চলে না, এগুলো চলার জন্য টাকা খরচ করেন না, অ্যাকাউন্ট দেখিয়ে দিন। করলে স্যার সাপোর্ট না পেলে স্যার দুনিয়ার গাড়ি গাড়ি নাম্বার কি কি লাভ কিভাবে আছে তো না পরিষেবা পায়, চলতে পারে। অনেক স্টুডেন্টস আছে যারা নাকি বাড়িঘর থেকে দূরে দূরে গিয়ে মানে টিউশনের জন্য যেতে হয় রাত্রেবেলা। আমার অনেক বোনরা মেয়েরা আছে যারা সঠিকভাবে বাড়ি যাওয়ার রাস্তা থাকে না, হয়তো কাউকে অটোকে রিজার্ভ করতে হয়, নাহলে কোনো গাড়ি ভাড়া নিতে হয়, নাহলে কাকে, এরকম করে অনেক অসুবিধা হয়। এটা উপলব্ধি করে সরকারে বসার পরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে রাত্রেবেলা অন্তত অ্যাটলিস্ট 9টা সাড়ে 9টার মতো বাস চালানো যায়। তারই লক্ষ্যে আজকে রাস্তায় ঘুরছি। বিগত দিন সরকারের এই গাড়িগুলো দিয়ে দেওয়ার ক্ষেত্রে কোথায় আছে নিয়োগ নীতি কিছু হবে, নিয়োগ নীতির প্রস্তাব পরে আগে পরিষেবা নীতিটা ঠিক রাখতে চাই। বিভিন্ন স্ট্যান্ডগুলোতে ভাড়া সম্পর্কিত সমস্ত ডিটেলস আমরা স্ট্যান্ডগুলোতে দিয়ে দিয়েছি, আমরা ফ্ল্যাক্স সব করি। 1 নম্বর। 2 নম্বর, আমরা বিভিন্ন আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে এগুলো আমরা দেওয়ার কিছু হয়েছে, সবটা হয়তো পুরো হয়নি। প্রিন্ট মিডিয়া তো আমরা এগুলো দিয়েছি। উপরন্তু আমরা যাতে এই যাত্রীদের সঙ্গে বাস মালিকদের বা বাস যারা কর্মীদের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝির সৃষ্টি না, তার জন্য আমরা বিভিন্ন রকমভাবে প্রতিটা গাড়িতে আমরা এই ভাড়ার চার্ট আমরা টাঙিয়ে দেবো কম্পালসারি, যাতে উঠলেই বলতে পারে যে বাসে উঠলে আমার এই টাকাটা দেবো, কিলোমিটার প্রতি আমাকে এত টাকা দিতে হবে। ঠিক তেমনি অটোগুলোতেও ঠিক সেভাবে ওর নাম্বার, আই কার্ড এবং ভাড়ার সমস্ত চার্জ কিলোমিটার ওয়াইজ এগুলো থাকতে হবে। ঠিক এবার আমরা করেছি, বেশি দিন হয়নি, দপ্তর এবং পুলিশ মিলে এগুলো অলরেডি মানুষের কাছে এটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করছি। আপনারা নিশ্চিন্ত থাকুন, বাস বা এই গাড়ি ভাড়া দীর্ঘ 2012 থেকে এই পর্যন্ত কেউ চিন্তা করেনি, কেউ দাবিও করেনি বাড়ানোর জন্য। আমি অবাক হয়ে যাই যে 2012 থেকে 2018 পর্যন্ত বিভিন্ন সময় ডিজেল, পেট্রোল এবং সিএনজির দাম বেড়েছে, তারপরও কেন গাড়ির মালিকরা ভাড়া বাড়ানোর জন্য কখনো দাবি করেনি? এটা বড় প্রশ্নবোধক চিহ্ন আমার কাছে। আমার পেটে খিদে, আমার কান্না নেই, আমার কোনো ডিমান্ড নেই, কিন্তু আমাদের সরকার, আমি জানি অনেক খবরের কাগজে আমাদের বিরুদ্ধে হচ্ছে, আমরা যাত্রীদের উপরে বোঝা চাপিয়ে দিয়েছি, কিন্তু আপনারাই বলুন যে আমাদের কাছে কেউ দাবি করেনি ভাড়া বাড়ানোর জন্য। বাট আমরা যাত্রী পরিষেবাকে সঠিকভাবে দেওয়ার জন্য, তাদের যাতে অযথা লাঞ্ছিত না হতে হয় রাস্তাঘাটে, তার জন্য সরকার তার গুরুত্ব বুঝে এই 6 বছরে কোনো ভাড়া বাড়ায়নি। আমরা দায়িত্ব নিয়ে ভাড়া বাড়িয়েছি। যদিও আজকে বলতে হয়, যদি সত্যিকারে ভাড়া বাড়াতো, সেটা আজকে যদি খরচের আমরা হিসাব করি তা আরও বেশি বাড়ে। কিন্তু একসঙ্গে বিগত সরকার ভাড়া বাড়ায়নি কেন মালিকরা ভাড়া বাড়ানোর জন্য দাবি করেনি, সেটা তাদের মধ্যে ব্যাপার। কিন্তু ওইটা আমরা যদি দেখে আজকে ভাড়া বাড়াতে, তাহলে মানুষের উপর অত্যধিক বোঝা চাপানো। আমরা সেটা লক্ষ্য রেখে একটা মিনিমাইজ করে আমরা ভাড়া বাড়িয়েছি। এবং এই ভাড়াটা স্বাভাবিকভাবেই আমরা জানি, আপনারা যে বলেছেন যে ভাড়া বাড়ানোর আগে তারা আগেই বর্ধিত ভাড়া নিয়ে নিত। সরকারি ভাড়া ছিল, সেই ভাড়াতে কোনো গাড়ি বা আপনার অটো চলতো না, বাসও চলতো না। আজকে আমরা ভাড়া বাড়িয়েছি, আমাদের যে ভাড়াটা সরকারি ভাড়া, এবং এই ভাড়া প্রত্যেক যানবাহন মালিককে মানতে হবে, শ্রমিককে মানতে হবে, না হলে উপযুক্ত আইনমানক ব্যবস্থা আমরা নেব। যেটা বলেছেন 4 জন চলবে না, 3 জনই টানতে হবে।
কেউ টানতে পারে। বিভিন্ন রাস্তাতে এত পুলিশ, এত আমাদের ট্রান্সপোর্টের এত অফিসার, আমাদের কর্মী নেই যে প্রতিটা রাস্তায় গিয়ে আমরা পাঠাইতে হবে। তো এইটার জন্য আমরা যথেষ্ট, যখন যাকে পাওয়া যাবে কঠোরভাবে তাকে আইনের শাস্তি পেতে হবে। সঙ্গে আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের আপামর জনসাধারণের কাছে অনুরোধ থাকবে আমাদের সরকারের পক্ষ থেকে যে এইসব জিনিসগুলো, এই সচেতনতা বৃদ্ধি, মানুষের সঠিক পরিষেবা পাওয়া, এটা শুধুমাত্র সরকারের কাজ না, পুলিশের কাজ না। আমি চাই আপনাদের মাধ্যমে সমস্ত যাত্রী, সাধারণ সমস্ত মানুষ সচেতনতা লাভ করে। আমি উঠবো না, 3 জন বেশি আমি উঠবো না। 4 কেন উঠতে যাবো? আমি উঠি বলেই সে টানতে সুযোগ পাচ্ছে। ও সেটা তো নিশ্চয়ই মানুষকে মানতে হবে। আমি উঠে আমি দেখবো ভাড়া চার্ট আছে কিনা দেখে নেবো, সেখানে আমাদের আধিকারিকদের স্থায়ী আছে কিনা, আমি দেখবো এই ভাড়া বেশি দেবো না। যদি তাকে বাধ্য করা হয়, সেটা কমপ্লেন নেমে যাক, কমপ্লেন করলে সেই কমপ্লেন জিনিসটা অ্যাকশন হবে। তো এই জিনিসগুলো স্বাভাবিকভাবে আপনাদের মাধ্যমে আমি রাজ্যের জনগণকে এটা সচেতনতা আনার জন্য অনুরোধ করব, তবেই সরকার তার সঠিক মানুষের কাছে কাছে। আগরতলাবাসী, আশপাশ সমস্ত লোকরা একটা আশার দিন গুনছে যে এরকম আমরা যাত্রী পরিষেবার জন্য টাউন বাস চালু করি, ঠিক আছে। এই লক্ষ্য রেখে এবং যাত্রীদের সুবিধার্থে আমাদের দপ্তর, আমরা সরকারে বসার পরে আমরা ঠিক করেছি যে যাত্রী পরিষেবাকে দেওয়ার জন্য আমরা কিছু টাউন বাস সার্ভিস চালু করি। তো সেটাকে লক্ষ্য রেখে আমরা অলরেডি টিউডিসিএলের কতগুলো বাস আছে, 173টা বাস কেন্দ্রীয় সরকারের দেওয়ার টাকায় কেনা হয়েছিল, বিগত সরকার করেছে। তো তার মধ্যে বাকি গাড়িগুলো বিভিন্ন সময় এগ্রিমেন্ট করে করে ওই সময় দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সরকারে বসার পর আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে 173টা বাসের মধ্যে 119টা বাস রানিংয়ে আছে, বিভিন্ন জায়গায় চলে। বাকি বাসগুলো 54টা বাস চলে না। তো স্বাভাবিকভাবেই টাউন সার্ভিস দেওয়ার জন্য আমরা ধরে নিচ্ছি এগুলো। এবং এগুলো খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে বাসগুলো ঠিক কোথায় আছে এটাও দপ্তরের কাছে নোটিশে নেই। খোঁজাখুঁজি পরে বাসগুলোর কিছু আইডেন্টিফিকেশন করা গেছে এবং এগুলো আমাদের কাস্টডিতে যে কয়টা গাড়ি আছে, বাকি গাড়িগুলো এখনও যে পার্টিগুলোকে বিগত সরকার দিয়েছিল সেই গাড়িগুলো কোথাও আমাদের কাছে হ্যান্ডওভার করে যায়নি। তো স্বাভাবিকভাবেই কাগজপত্রে পেপারসে বলে গাড়ি আমাদের কাছে আছে, আমরা চালাবো, রিপেয়ারিং করার জন্য আমরা এগুলো উদ্যোগ নিয়েছি। দেখা যাচ্ছে গাড়ি খুঁজতে খুঁজতে আমাদের দপ্তরে তারা হিমশিম খাচ্ছে, গাড়ি আর খুঁজে পাওয়া যায়। আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা ফিজিক্যালি আমি গাড়িগুলো খুঁজতে বেরিয়েছি, দেখছি কোন কোন গাড়িগুলো আমরা ঠিক আছে এবং সেগুলো যথাপযুক্ত আমাদের প্রপার সিস্টেম করে গাড়িগুলো বের করবো এবং অতি সত্ত্বর দেখা যায় এগুলো মানে রিপেয়ারিং করা আছে। আর এই গাড়িগুলোকে সরকারি সম্পত্তি, পাবলিক প্রপার্টি নিয়ে বিগত দিনে যারা এইভাবে নিয়মকানুন সব না মেনে করা হয়েছে বা যারা এগ্রিমেন্ট মোতাবেক তারা সরকারের সহযোগিতা করেনি, মানেনি, তাদের বিরুদ্ধে আমরা তদন্ত করে সেগুলো পরিষ্কার শাস্তির ব্যবস্থা আমরা করি।